খালেদা পৃষ্ঠপোষক তারেক উপদেষ্টা নতুন নেতৃত্ব নিয়ে বিএনপিতে জল্পনা। বিএনপিতে জিয়া পরিবারের অধ্যায়ের কি অবসান ঘটছে? আন্তর্জাতিক চাপ এবং নেতাকর্মীদের দাবি দেওয়ার প্রেক্ষিতে শেষ পর্যন্ত বিএনপির মূল নেতৃত্ব থেকে সরে যেতে পারে জিয়া পরিবারের সদস্যরা। আরও সুনির্দিষ্ট করে বললে বলা যায়, তারেক জিয়া বিএনপির নির্বাহী দায়িত্ব থেকে সরে যেতে পারেন। কয়েকদিন ধরে এই ধরনের গুঞ্জন চলছে। এখন এই গুঞ্জন ক্রমশ সত্যে পরিণত হতে যাচ্ছে। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বিএনপিতে যারা এখনো সক্রিয়ভাবে রাজনীতি করছেন, মাঠে আছেন, তাদের মধ্যে থেকে নেতৃত্ব বাছাই করার জন্য বেগম খালেদা জিয়া সবুজ সংকেত দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তার ঘণ্টাব্যাপী বৈঠকে তিনি এই সবুজ সংকেত দেন বলে একাধিক বিএনপি সূত্র দাবি করেছে। তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে এই ধরনের বক্তব্যের পক্ষে কোনো কিছু বলেনি। বিএনপির কোনো বক্তব্য থাকুক আর না থাকুক, বিএনপির নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি এখন বিএনপির আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে। একাধিক সূত্র বলছে যে, জিয়া পরিবার বিএনপির নির্বাহী দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক থাকবে এবং বিএনপিতে তাদের কথাই শেষ কথা হবে, এমন একটি পরিবর্তন বিএনপিতে আসতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিএনপির গঠনতন্ত্রে বেশ কিছু পরিবর্তন এনে নেতৃত্বের এই পরিবর্তন হতে পারে, এমন ইঙ্গিতও দিচ্ছেন কোনো কোনো বিএনপি নেতা, যাতে বেগম খালেদা জিয়াকে দলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রাখার প্রস্তাব করা হয়েছে। বেগম খালেদা জিয়া এমনিতেই গত কিছুদিন ধরে দলীয় কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন। 2018 সালে গ্রেপ্তার হওয়ার পর বেগম খালেদা জিয়া কার্যত দলের নেতৃত্বে নেই। এই সময় দল পরিচালনা করছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। বেগম জিয়া জেলে থেকে বা ফিরোজায় থেকে বিএনপি নেতাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন বটে, কিন্তু সেটি নেতৃত্ব পরিচালনা নয়। অন্যদিকে তারেক জিয়া লন্ডনে অবস্থান করছেন। তাকে তার ইচ্ছা অনুযায়ী প্রয়োজনে পাওয়া যায়। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুধুমাত্র বিভিন্ন উপদেশ দেন। আর এর ফলে দলের মধ্যে প্রশ্ন উঠেছে যে, দূর থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের বাস্তবতা না বুঝে আন্দোলন পরিচালনা করা বা নেতৃত্ব দেওয়া কতটুকু সম্ভব বা সঙ্গত। আর এই কারণেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে তাকে প্রধান উপদেষ্টা হিসেবে দেখা যেতে পারে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। তবে বিএনপির একজন শীর্ষ নেতার সঙ্গে কথা বললে তিনি বলেন যে, জিয়া পরিবারের বাইরে বিএনপির অস্তিত্ব নেই, কাজেই জিয়া পরিবার কোনোভাবেই নেতৃত্ব থেকে বাদ যাবে না। এটা যারা প্রচার করছেন তারা অপপ্রচারকারী। তিনি স্বীকার করেন যে, দুর্নীতির মামলায় জড়িত থাকার কারণে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে, তারেক জিয়া বিদেশে। এ অবস্থায় মাঠের একজন সক্রিয় নেতা থাকা দরকার, যিনি দলকে নেতৃত্ব দিবেন এবং দলের নেতাদের সাথে মিলেমিশে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। এখন যেটি বিএনপিতে হচ্ছে না। সবচেয়ে বড় সমস্যা যেটি দেখা যাচ্ছে যে, যখন কোনো আন্তর্জাতিক মহল থেকে বিএনপি নেতাদের প্রশ্ন করা হচ্ছে, তখন তারা এই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো সমাধান বা উত্তর দিতে পারছেন না। তাদের সবকিছুর জন্য তাকিয়ে থাকতে হচ্ছে লন্ডনের দিকে। এই অবস্থা পরিবর্তনের জন্যই নেতৃত্বের পরিবর্তন আসতে পারে বলে কেউ কেউ মনে করছেন। তবে বেগম খালেদা জিয়াকে প্রধান পৃষ্ঠপোষক এবং তারেক জিয়াকে প্রধান উপদেষ্টা দেওয়ার প্রস্তাবটি নিয়ে বিএনপির অন্দর মহলে ভালোই আলোচনা হচ্ছে। বিএনপির একজন নেতা দাবি করেছেন যে, এর ফলে বিএনপির উপর যে নেতৃত্ব নিয়ে সমালোচনা ছিল সেটাও বন্ধ হবে। অন্যদিকে তারেক জিয়ার বা জিয়া পরিবারের কর্তৃত্ব বিএনপিতে বহাল থাকবে। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে।